একদম অল্প পুঁজিতে বর্তমান সময়ে সবচেয়ে প্রফিটেবল একটি মেশিন নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন। শুধুমাত্র এই একটি মেশিন দিয়ে আপনারা 5 থেকে 6 রকমের ব্যবসা শুরু করতে পারবেন। ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটিকে আসলে অনেকে মুড়ি তৈরি করার মেশিন বললেও এই একটি মেশিন দিয়েই আপনি মুড়ি, ছোলা, বাদাম, ভুট্টা ইত্যাদি আরও কিছু প্যাকেটজাত পণ্য কিন্তু আপনি তৈরি করতে পারবেন এবং খুব সহজে একটি ফ্যাক্টরি বা নিজের একটি কোম্পানি কিন্তু আপনি প্রতিষ্ঠিত করতে পারবেন। এই ফ্যাক্টরিটি দিতে যে আপনার খুব বেশি জায়গা প্রয়োজন হবে তা কিন্তু না, মেশিনটি খুব অল্প জায়গার ভিতরে আপনি সেট আপ করতে পারবেন এবং আপনি কোনো প্রশিক্ষণ ছাড়াই এই মাল্টি প্রোডাক্ট তৈরি করার মেশিনটি চালাতে পারবেন। বাংলাদেশে এই ধরনের মেশিন কিন্তু অনেক পাওয়া যায় এবং যেগুলো হচ্ছে খুব সহজেই কিন্তু নষ্ট হয়ে যায়, তাই আপনি ফ্যাক্টরি দিয়ে কিন্তু খুব বেশি দিন ব্যবসা চালিয়ে যেতে পারবেন না। কিন্তু আজকে আপনাদের এমন একটি ফ্যাক্টরিতে বা এমন একটি কারখানায় নিয়ে যাব যেখান থেকে আপনার এই ফুল মেশিনের সেট আপটি কিন্তু পেয়ে যাবেন এবং এই ফুল সেট আপটি কিন্তু বাইরে থেকে ইম্পোর্ট করা, এখানে দেশি কোনো কিছুই নেই, ফুল সেট আপটি কিন্তু বাইরে থেকে ইম্পোর্ট করা। চলুন তাহলে ফ্যাক্টরিতে গিয়ে আমরা মেশিন সম্পর্কে কিছু জিনিস দেখে নিই। আলামিন ভাই, আজকে ভাই এটা কই নিয়ে আসলেন ভাই? ভাই আজকে নিয়ে আসছি আমাদের গোডাউনে। আপনাকে গোডাউনে নিয়ে আসছেন? কিছু মেশিন দেখাবো, কারণ এগুলো হচ্ছে এরকম প্রোডাক্ট, এগুলো দোকানে ডিসপ্লে করার মতো কোনো স্পেস নাই। মানে শোরুমে তো আসলে অনেক বড় বড় প্রোডাক্ট দেখা যায়, বড় বড় প্রোডাক্ট। আর এইখানে যে রাখা আছে এগুলা কিন্তু ওইভাবে স্পেস কম থাকার কারণে কিন্তু এইভাবে রাখা হয় নাই, খাড়া করা রাখা হয়েছে। আচ্ছা আচ্ছা, এগুলো হচ্ছে মুড়ি ভাজার মেশিন যেগুলো। আচ্ছা আচ্ছা, এগুলোতে হচ্ছে মুড়ি ভাজার মেশিন। মুড়ি থেকে শুরু করে আপনি শুধু মুড়ি না, কিন্তু মেইন হচ্ছে মুড়ি, কিন্তু মুড়ি জাতীয় চিরা আছে, ধান থেকে যে চিরা তৈরি করে। আচ্ছা, তারপরে আপনার ছোলা যে বুট বুট ভাজে, তারপরে আপনার চিপস জাতীয় অনেক কিছু, যা বাজার যত কিছু আছে এগুলা ওইভাবে করে। মানে চিপস, ছোলা, মুড়ি যা আছে সবকিছু হচ্ছে এটাতে ভাজতে পারে। আচ্ছা, এটার মধ্যে কি কি ধরনের, মানে কি কি টাইপের মেশিন আছে আমাদের একটু বলেন। এটা হচ্ছে একটা হচ্ছে আপনার এমএস বডি আছে, এমএস বডি, এটা হচ্ছে এমএস বডি। এমএস, জি। আচ্ছা, আর এটা হচ্ছে এসএস, এটা হচ্ছে দুই কোয়ালিটি, জি। এটার মধ্যে হচ্ছে ক্যাপাসিটি 150 আছে, 200 আছে, মানে ঘন্টা পার কেজি হচ্ছে 150 কেজি হবে বা 200 কেজি, আবার আর বড় ছোট আছে। আচ্ছা ভাই, এগুলো কি দিয়ে চলে? এখানে একটা মোটর দেখতে পাচ্ছি, এটা কি দিয়ে চলে? আমাদের মোটরের ইলেকট্রিক, জি, ইলেকট্রিক প্লাস আপনার এটা গ্যাসও লাগবে। অনেকে আবার গ্যাসের কাজটা বিকল্প, টাকাটা কম খরচের জন্য লার্কি দিয়া করে। আচ্ছা, যেরকম লার্কি দিয়া করার কারণ হচ্ছে ওই গ্যাসের যেটা একটু ইয়া থাকে, মানে যার যার সুবিধা অনুযায়ী, মানে যার যার সুবিধা অনুযায়ী আপনি চাইলে এটা মোটরের সিস্টেম করে। মোটর লাগবে হচ্ছে রোলারটা ঘোরানোর জন্য। ও আচ্ছা আচ্ছা, ছোট্ট একটা মোটর থাকে, শুধু রোলারটা ঘোরানোর জন্য মোটর লাগবে। আপনি লার্কি দিয়ে করেন আর গ্যাস দিয়ে করেন, মোটর লাগবে না? আচ্ছা ভাই, এটার সাথে কি কি পার্টস থাকবে বা কি কি অ্যাকসেসরিজ থাকবে? হ্যাঁ, এটা হচ্ছে সেটআপ। এখানে কিন্তু আমাদের খোলা আছে, দেখেন সবগুলা পার্টস আলাদা আলাদা করা আছে। এখানে পুলি টুলি যা দেওয়া আছে সবকিছু খোলা আছে এইভাবে, কারণ এইগুলা এখানে তো সেটআপ করার মতো জায়গা অনেক জায়গা, জি। আর হচ্ছে আপনার এগুলা মেশিন গুলা প্রত্যেকটা মেশিন খাড়া করানো রাখা হয়েছে। আচ্ছা আচ্ছা, কারণ ওইভাবে জায়গা কম থাকার কারণে এই যে হপার যা আছে সবকিছু এখানে আছে, আমরা ফুল সেটআপ করে কাস্টমারকে সবকিছু বুঝাই তারপর আমরা। আচ্ছা, এগুলো বানাইতে গেলে তো একটা ট্রেনিং এর বিষয় আছে, আপনি কি ফ্রি ট্রেনিং দিবেন ভাই? এটা আমরা সবকিছু বিস্তারিত বুঝাই কাস্টমারকে। আচ্ছা, একদম যখন মেশিন কেউ যদি মেশিন কিনে, আপনি একদম সব সেটআপ করে আমি বুঝাই দিবেন যে কিভাবে চালাইতে হয়, ওটা আমরা দেখাই দিব, বা আমাদের লোক আছে ওইভাবে ওনার সাথে ওইভাবে ডিল। বাংলাদেশে যেগুলো তৈরি করে ওইখানে কিন্তু অনেক কাস্টমার প্রতারিত হচ্ছে। আচ্ছা, কথা কাজে মিল পায় না, মা যেটুকু বলো ওইটুকু কিছু হয় না, মুড়ি ভাজা হয় না। আমাদের এগুলো হচ্ছে ডাইরেক্ট ইম্পোর্টের মাল। আচ্ছা, ইম্পোর্টের মাল তৈরি করে অনেকে প্রতারিত হওয়ার কারণে অনেকে আনতে চাইতেছে কিন্তু পারতেছে না। আর কোন জায়গায় বিক্রি করে কি অনেকে জানে না, এই জন্যই আমরা ওইভাবে। আচ্ছা আলামিন ভাই, এই মেশিন গুলো কি সহজে জং টং করবে কিনা বা কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে ভাই? এগুলো এসএস, তারপর টুকিটা কি কোনো সমস্যা থাকলে ওইটা আমরা দেখবো। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে এগুলো সার্ভিস ওয়ারেন্টি থাকে, আমরা 1 থেকে 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি ফ্রি করে দেই আমাদের কোম্পানি থেকে। আচ্ছা আচ্ছা, সার্ভিস ওয়ারেন্টি। আর যদি কোনো পার্টস সমস্যা থাকলে এটা কোম্পানি, আচ্ছা, এটা কথা সাপেক্ষে ওইভাবে হয়। আচ্ছা আচ্ছা।